আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হয়েছে। দর্শক, জাতিসংঘ বলছে এই হেলিকপ্টার দিয়ে ভয় দেখানো হয়, গুলি ছোড়া হয়, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আপনাদের মনে আছে শেখ হাসিনা কি বলেছিল? ঘৃণা হয়, এত বড় নির্লজ্জ মিথ্যা কথা, বেহায়াপনা। সে বলেছিল যে কি আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন হেলিকপ্টার করে পানি দিলাম। মানে উনি নিজে দিচ্ছে, আসলে সবকিছু তো ওনার নির্দেশেই হচ্ছে। তাই বলছে আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন হেলিকপ্টারে করে পানি দিলাম। কি সুন্দর কথা। তারপরে কি বলছে? হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে র্যাব। আহারে! তারপরে কি বলছে? আরো অনেক কথা বলছে যে হেলিকপ্টার দিয়ে নাকি কিভাবে হেলিকপ্টারে কিভাবে জানালার ভিতরে গুলি করে, এই কথাও বলছে। মানে হেলিকপ্টারতে গুলি মারলে ঘরের ভিতরে ঢুকবে কি করে? মানে মনে হচ্ছে হেলিকপ্টার একেবারে এই মানে চাঁদের মধ্যে ঢুকে থাকে, যে নিচে নামতে পারে না। হেলিকপ্টার অনেক নিচুতে ওড়ে, তো সে যদি ফায়ার করে তো ঢুকবে না ঘরের মধ্যে, বহুতল ভবনের ভেতরে ঢুকবে না। এটা এই ইসরায়েলিরা গাজায় কি করে, মানে কত মানে নীল। দেখেন মহিলা সম্পর্কে কি বলবো, মানে তার অভিনয়ের অতুলনীয়। মানে বলা হয় না যে পৃথিবীতে তিনটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস: পিঁপড়াকে গোসল করানো, আর একটা হলো হাতিকে কোলে নেওয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনাকে বোঝানো আমার কি অপরাধ। এই তিনটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। উনি যান, মানে মানুষ চোখে পানি পড়ে, চোখ মুছে উনি নাক টিপে রাখেন, কাঁদতেছে, কথায় কথায় কান্না আর মিথ্যা বয়ান, মুখের ভঙ্গি করা। মানে দেখেন আজকে এই জাতিসংঘের রিপোর্টও বিভিন্ন পক্ষের সাক্ষাৎকার নিয়েছে, অনেক জনে নিয়েছে। তাতে তার ভিত্তিতে তারা কি বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষ করে র্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করেছিল। আচ্ছা, আর শেখ হাসিনা কি বলছে একটু শোনেন, একটু শুনি আমরা। দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। শুনলেন তার বয়ান? এখানে তাদের প্রতিবেদনে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষভাবে আরো বেশি হেলিকপ্টার মোতায়েন করতে বলেছিলেন। ঠিক সেভাবে র্যাব হেলিকপ্টারের ব্যবহার করেছিল, অর্থাৎ ভয় দেখাতে, মানে ঘন ঘন উঠতে থাকবে হেলিকপ্টার এবং একটা ভয়াল শব্দ হবে যাতে আন্দোলনকারীরা ভয় পায়। তো জাতিসংঘের এই রিপোর্টে কি বলা হচ্ছে? তারা প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী মিরপুরে 18 জুলাই, নোয়াখালীতে 18 জুলাই, ধানমন্ডিতে 18 ও 19 জুলাই, বাড্ডায় 19 জুলাই, মোহাম্মদপুরে 19 জুলাই, রামপুরায় ওই একই দিন, শাহবাগে একই দিন, বসুন্ধরায় 19 জুলাই 2 এবং 3রা আগস্ট, গাজীপুরে 20 জুলাই, যাত্রাবাড়িতে 20 এবং 21 জুলাই র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর বারবার কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। সেই সঙ্গে রামপুরায় 18 জুলাই সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। সাউন্ড গ্রেনেডও ছোড়া হয় রামপুরায় 18 জুলাই। প্রত্যক্ষদর্শীরা বলছে 19 ও 20 জুলাই হেলিকপ্টার থেকে রাইফেল ও শটগান দিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী গুলি ছুটতে দেখা গেছে। আর উনি বলেন যে মানে আগুন দাউ দাউ করে জ্বলেছে, তখন আমি হেলিকপ্টার থেকে পানি দিলাম। তারপরে আরেক জায়গায় বলছে যে মানুষজন আটকে গেছে, সেখানে আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা হয়েছে। এই বয়ানগুলি সে দিয়েছে। তথ্য অনুসন্ধানী দলের কাছে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী যেসব এলাকায় হেলিকপ্টার থেকে বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর ও রামপুরা এলাকায় গুলি ছুটতে দেখা গেছে। আর 5ই আগস্ট যমুনা ফিউচার পার্ক এলাকায় এক ব্যক্তির শরীরে বর্মভেদকারী গুলির টুকরো আঘাত করেছিল বলেও তথ্য পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তারা এটিও যাচাই করে দেখেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের ভিড় লক্ষ্য করে নির্বিচার গুলি ছোড়া স্বাভাবিকভাবেই মানবাধিকারের মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন। পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক দুজনেই হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করেছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়। তবে এই দুই কর্মকর্তার কেউই র্যাবের হেলিকপ্টার থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেননি। র্যাবের প্রতিবেদনে বলেছে, তারা হেলিকপ্টার থেকে 738টি কাঁদানে গ্যাসের সেল, 119টি সাউন্ড গ্রেনেড, 557টি স্টান গ্রেনেড ছুড়েছেন। কিন্তু জোর গলায় দাবি করেছেন তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত হেলিকপ্টার থেকে একবারও রাইফেল বা শটগান দিয়ে গুলি ছোড়েনি। এইচআর মানে জাতিসংঘের সেই অনুসন্ধানী দল শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় বেশ কয়েকটি ভিডিও হাতে পেয়েছে। তারা সেগুলো বিশ্লেষণ করে দেখেছে যে র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের সেল ছুড়েছেন। দূর থেকে দেখলে ওই লাঞ্চারগুলো রাইফেল অথবা শটগানের মতো দেখতে লাগে, যদিও কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পর সেগুলো পেছনে লেজের মতো সাদা ধোঁয়া দেখতে পাওয়া যায়। এমন কোনো ভিডিও হাতে পাইনি যেখানে হেলিকপ্টার থেকে পরিষ্কারভাবে রাইফেল বা শটগান দিয়ে গুলি ছোড়ার বিষয়টি বোঝা যায়। তবে প্রতিবেদনে বলা হয়, মনে রাখা দরকার, প্রত্যক্ষদর্শীরা যে সময় হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন, সে সময় সরকার মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছিল। অর্থাৎ সেগুলো তো তারা যে ধারণ করবে, প্রচার করবে, সেই সুযোগও ছিল না। ফলে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটে ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে সংস্থা বলছে, তারা তাই হেলিকপ্টার থেকে রাইফেল বা শটগান দিয়ে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, তেমনি বাতিলও করতে পারছে না। তথ্য অনুসন্ধানী দল বলছে, এমন হতে পারে উপর থেকে আঘাতে যারা হতাহত হয়েছেন তাদের কেউ কেউ উপর থেকে ছোড়া কোনো রাইফেলের আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে, অথবা ফাঁকা গুলি ছোড়া হয়েছিল যা পরে ভূমিতে পড়ার সময় কারো গায়ে আঘাত লাগতে পারে। এ বিষয়ে আরো তদন্ত প্রয়োজন, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা জরুরি। এমনকি নিরাপত্তা সদস্যদের যারা ওই সময় হেলিকপ্টারের দায়িত্বে ছিলেন তাদেরও সহায়তা দরকার, সহযোগিতা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক, তারা আয়নাঘর তছনছ করে ফেলেছে, আর এইসব তথ্য দিয়ে তারা কখনো তাদের বিপদ ডেকে আনবে না। এটাই সবচেয়ে বড় সমস্যা, যার কারণে জাতিসংঘও কিন্তু সেই তাদের তদন্ত দলও জায়গায় জায়গায় ধাক্কা খেয়েছে। ঘটনা সত্য তারা সবই বুঝতে পারছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।